বহু বছর আগের কথা। রসুলপুর নামের এক গ্রামে এক জেলে থাকতো। তার নাম ছিল মনীষ। সে প্রতিদিন সকালে উঠে মাছ ধরতে যেত। প্রতিদিনের মতোই মনীষ মাছ ধরতে পুকুর পাড়ে যায় আর মাছ ধরতে থাকে। মাছ ধরতে ধরতে সে তার বন্ধুর সাথে কথা বলতে থাকে। রাজান, তুই কি করছিস? দেখ, আমার টুকরি পুরো মাছে ভরে গিয়েছে। আমি কতগুলো মাছ ধরেছি, কিন্তু আমি তো কোনো মাছই ধরতে পারছি না। মাত্র 4-5টা মাছ ধরেছি। কি করব? এই কটা মাছ দিয়ে কিভাবে হবে? আরে, তুই কত ছোট ছোট মাছ ধরছিস? এভাবে ধরলে কি হবে? এত অল্প মাছ বিক্রি করে কি তোর পরিবার চলবে নাকি? সব সময় তো একরকম হয় না। আমি কি করব বল? কোনো কোনো সময় তো কষ্ট করেও দিন কাটাতে হয়। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আমি অনেক মাছ ধরে ফেলেছি, আমার আর লাগবে না। আমি বাজারে যেয়ে এগুলো বিক্রি করে আসি। আচ্ছা, তুই যা তাহলে। আমি আরো কিছুক্ষণ মাছ ধরি। এ কটা মাছ দিয়ে তো কিছুই হবে না। কি? তুই একা এখানে নদীর পাড়ে থাকবি? তুই জানিস না এই নদীর পাড়টা ভালো না? আর এখন দুপুরবেলা হয়ে গিয়েছে। বেশিক্ষণ থাকলে অনেক বড় বিপদ হতে পারে। এখন আর মাছ ধরতে হবে না, চল আমার সাথে। তোর তো অনেক মাছ হয়েছে, তোর তো আর লাগবে না। কিন্তু আমার এই কটা মাছ কে কিনবে বলতো? এগুলো মাছ তো বিক্রিও করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আরো কিছুক্ষণ ধরে তারপরে আসিস। আমি যাচ্ছি। মাছগুলো আবার মরেও যাবে। এরপর মনীষ বাজারে চলে যায় মাছগুলো বিক্রি করার জন্য। মাছ নিয়ে যান, মাছ, তাজা তাজা মাছ, মাত্র ধরে নিয়ে এসেছি। মাছ নিয়ে যান, মাছ। মাছের দাম 300 টাকা কেজি ভাই। আপনি কতটুক নেবেন? আরে ভাই, দাম তো অনেক বেশি। কি আর করার, তাজা যেহেতু। আর এখন তো সবকিছুর দাম এমনিই বেশি। দেন আমাকে 2-1 কেজি। কিছুক্ষণ পর রাজন সেখানে মাছ বিক্রি করার জন্য আসে। আমি আর মাছ ধরতে পারিনি রে। কাল থেকে আমি রাতের বেলা যাবো মাছ ধরার জন্য। এছাড়া আর কোনো উপায় নেই। কি? তুই কি পাগল হয়ে গেছিস? তোর এত বড় সাহস কি করে হলো রাতে মাছ ধরতে যাওয়ার? ওই নদীর কিনার ভালো না, আমি আজকে তোকে বিকেল বেলাও বলেছি। ওখানে যাওয়া অনেক বিপজ্জনক হবে তোর জন্য। কিন্তু আমি কি করব বলতো? পরিবারের জন্য তো এতটুকু করতেই হবে। রাতের বেলা গেলে হয়তো ভালো মাছ পেতে পারবো। এরপর দুজন মিলে মাছ বিক্রি করে তারা তাদের ঘরে চলে যায়। যখন রাত 12টা বাজে তখন রাজন তার স্ত্রীকে বলে, শুনছো, আমাদের পরিবার এভাবে কিছুতেই চলবে না। আমাদের কিছু না কিছু একটা তো করতেই হবে। তাহলে আমি কি করব কও তো? আমি তো আর বাপের বাড়ি থেকে আর টাকা পয়সা আনতে পারবো না। তারা আর কত করবে আমার জন্য? সব সময় তো করেই যাচ্ছে করেই যাচ্ছে। এখন আমি আর কিছুই করতে পারবো না গো। আরে, আমার পুরো কথাটা তো শুনো। আমি কি তোমাকে বলেছি তুমি তোমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসো? আমার পুরো কথা শুনে তারপরে উত্তর দাও। শুধু শুধু বেশি কথা বলো। আচ্ছা ঠিক আছে, বলেন আপনি কি বলতে চান। আমি তো ভাবছি আপনি এটাই বলবেন, তাই বলে ফেলেছি। আমি এখন মাছ ধরতে যাব। এত রাতে মাছ ধরতে যাবেন? কেন? সকালে গেলেই তো হবে। এখন যাওয়ার কি দরকার? বাজে কয়টা দেখেছেন? 12টা বেজে গেছে। আরে, সকালবেলা তো সবাই আসে মাছ ধরার জন্য। আমি তো মাছই ধরতে পারি না, সবার জাল ভর্তি মাছ হয়ে যায়। কিন্তু আমি মাত্র 4-5টা মাছ ধরি। তাহলে আর কি করার? এত রাতে যাওয়া মনে হয় না ঠিক হবে। তোমার যাওয়ার দরকার নেই। অল্প মাছ হলে থাক, সমস্যা নেই। আরে, আমার কিচ্ছু হবে না। কিন্তু এভাবে কিভাবে হবে বলো? আমি এখনই যাব মাছ ধরতে। তুমি এখন ঘুমিয়ে পড়ো, মাছ ধরে আমি এসে পড়বো। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বায়না ধরেছেন তাহলে যান। সাবধানে যাবেন কিন্তু। আর তাড়াতাড়ি মাছ ধরে ফিরে আসবেন। আর বেশি রাত করবেন না। এরপর রাজন মাছ ধরার জন্য নদীর পাড়ে যেতে থাকে। চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, কোনো কিছুই দেখা যাচ্ছিল না। রাজান একটু একটু ভয় পাচ্ছিল, কিন্তু সে কিছুই পরোয়া করলো না। সে নদীর দিকে যেতে লাগলো। যেতে যেতে সে নদীর কিনারে এসে পড়লো। আজকে তো আকাশে চাঁদও ওঠেনি, এই কারণে চারপাশ এত অন্ধকার। আমি এখানে একা এসে কোনো ভুল করিনি তো? কে জানে কি হবে এখন আমার। রাজন মনে মনে অনেক কথা ভাবতে থাকে, কিন্তু সে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে মাছ ধরা শুরু করে দেয়। তখনই সেখানে শিয়াল ডাকতে থাকে, আর চারদিক আরো বেশি ভয়ানক হতে থাকে।
কিছুক্ষণ পর একটা হাত রাজনের কাঁধের ওপরে পড়ে আর রাজন খুব ভয় পেয়ে যায়। কে কে এখানে? কে আমার পেছনে? কে? আরে আমি এখানে, তুই ভয় পাস না, আমি ধরেছি তোকে। তুমি কে? আর এখানে এত রাতে এখানে কি করছো তুমি? আমাকে তো তুমি ভয় পাইয়ে দিয়েছিলে। আমি তো এখানেই থাকি, আমার ঘর তো এখানেই, কিন্তু তুই এত রাতে এখানে কি করছিস? তুমি দেখছো না আমি এখানে মাছ ধরছি। তুই এখানে একা এসেছিস, তাও এত রাতে? তোর কি ভয় হয় না? হ্যাঁ, এতক্ষণ একা ছিলাম, কিন্তু এখন তো তুমি আছো, তাই না? তাহলে কয়টা মাছ ধরলি? আমাকেও দেখা, আমিও একটু দেখি। আরে আমি তো মাত্রই এসেছি, তুমি এখানে বসো, আমি তোমাকে মাছ ধরে ধরে দিচ্ছি। এরপর রাজন মাছ ধরতে থাকে আর মাছগুলো বুড়ির কাছে রাখে। অনেকগুলো মাছ ধরে ফেলে। রাজন তো খুশিতে হাসতে থাকে। দেখো বুড়ি, কতগুলো মাছ ধরেছি আমি। রাতের বেলা এসে মনে হয় খুব ভালো করেছি। তুমি মাছগুলো ঠিকভাবে ধরে রেখো, আজ বাড়িতে যখন এই মাছগুলো নিয়ে যাব, আমার বিবি তো অনেক বেশি খুশি হয়ে যাবে। আমি তোকে ঘর পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো, তুই চিন্তা করিস না, তুই মাছ ধর। তুমি অনেক ভালো বুড়িমা, আমি এখনই মাছ ধরছি। কিছুক্ষণ পর রাজনের পিছন থেকে একটা ভয়ানক আওয়াজ আসে। রাজন পিছে তাকিয়ে যা দেখে তা দেখার জন্য রাজন মোটেও প্রস্তুত ছিল না। সেই বুড়িমাটা ভয়ানক একটা পেতনিতে পরিণত হয়ে গিয়েছে। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, এখানে কেউ আছো? এই পেতনিটা কোথা থেকে এলো? আমার খুব ভয় করছে, আমাকে কেউ বাঁচাও। তুই এখন এখান থেকে কোথায় পালাবি? আজকে তো আমি তোকে মেরেই ফেলবো। আমাকে আরো মাছ খাওয়া, নাহলে আমি তোকে মেরে ফেলবো। আমি মাছ খাবো, মাছ, তাড়াতাড়ি আমাকে মাছ দে। ঠিক আছে ঠিক আছে বুড়িমা, আমি তোমাকে এখনই মাছ দিচ্ছি, তুমি আমাকে মেরো না। আমার ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে, আমার বেবি আছে, ওরা একাই থাকে। ওদের আমি ছাড়া এই দুনিয়াতে কেউ নেই গো। আমাকে মেরো না, তুমি ছেড়ে দাও। তুই এত রাতে এখানে আসার সাহস কি করে পেলি? হ্যাঁ? আজকে আমি তোকে ছাড়বো না। আমার নজরে যে পড়ে তাকে আমি জীবন্ত ফিরতে দেই না, তাকে আমি জীবন্তই খেয়ে ফেলি। তুমি আমাকে মেরো না, তুমি যা বলবে আমি তাই করব। বলো তোমার জন্য আমাকে কি করতে হবে? আমার খুব ভয় করছে। তখনই পেতনিটা ভাবতে থাকে আর রাজনকে বলে, ঠিক আছে, আমি তোকে মারবো না, কিন্তু তোকে আমার জন্য একটা কাজ করতে হবে। সেই কাজটা করলে আমি তোকে ছেড়ে দেব। তুমি আমাকে বলো তোমার জন্য আমাকে কি করতে হবে, আমি সবকিছু করার জন্য প্রস্তুত, তবুও তুমি আমাকে মেরো না। আমার আত্মা এখানেই ঘুরঘুর করছে, এই নদীর কিনারে, আর আমি এই জীবন থেকে মুক্ত হতে চাই। তুই কি করবি জানিস? এই নদীর কিনারে এসে আগুন লাগিয়ে দিবি, আর আগুন হলো আমার দুশমন। আমি মুক্ত হতে চাই। ঠিক আছে, আমি কাল এই নদীর কিনারে এসে নদীর কিনারে আগুন লাগিয়ে দিব আর তোমাকে মুক্ত করে দিব। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে যেতে দাও। ঠিক আছে, তুই এখন বাড়িতে ফিরে যা, আমি তোকে ছেড়ে দিলাম, কিন্তু আমার কাজটা যেন কাল হয়ে যায়। এরপর রাজন এক দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যেয়ে দরজা খটখট করতে থাকে। আরে বাবা, আসছি, দাঁড়াও। আমাকে তাড়াতাড়ি পানি দাও, তাড়াতাড়ি আমাকে পানি দাও, আমার পানির খুব পিপাসা পেয়েছে। আরে আরে, তোমার কি হয়েছে? তুমি এভাবে কেন কথা বলছো? আর মাছ কোথায়? তুমি না মাছ ধরতে গিয়েছিলে? আমি সবকিছু বলছি, তাড়াতাড়ি পানি দাও, আমি পানি খাবো। এরপর রাজন তার বিবিকে সবকিছু বলে। এসব শুনে তার বিবি বলে, এগুলো আমি কি শুনছি? আজকে তো তুমি সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছো, আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। হ্যাঁ, আমি কালই নদীর কিনারে যেয়ে আগুন লাগিয়ে দিয়ে আসবো।
আর ওই পেত্নিটাকে মুক্ত করে দিব, না হয় ওই পিত্নিটা আবার আমাকে ধরে ফেলবে। আমরা যতই ক্ষুধার্ত থাকি না কেন, আর তোমাকে রাতের বেলা মাছ ধরতে যেতে দিব না। তুমি গেলেও আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না, এই বলে দিচ্ছি। পরের দিনই রাজন নদীর কিনারে যায়। কি রে, তোর কি হয়েছে? এখানে লাকড়ি নিয়ে কেন এসেছিস? পাগল হয়ে গিয়েছিস নাকি? মাছ কি ধরবি না আজকে? আরে তুই মজা করিস না তো, আমাকে আমার কাজ করতে দে, দেখ আমি কি করি। এরপর রাজন লাকড়িগুলোর উপরে আগুন লাগিয়ে দেয়, আর কিছুক্ষণ পর মনীষ আর রাজন মিলে মাছ ধরতে শুরু করে। এরপর সেখানে অনেক মাছ আসতে থাকে। রাজন আর মনীষ মিলে অনেক মাছ ধরে ফেলে। ওই দিনের পর থেকে নদীর কিনারে অনেক মাছ আসে, আর তারা সবাই অনেক অনেক মাছ ধরে নিয়ে বাড়ি ফিরতে পারে। সেদিনের পর থেকে রাজন আর তার পুরো পরিবার সুখে শান্তিতে দিন কাটাতে থাকে, কারণ তারা সেই নদী থেকে মাছ ধরে বেশ ভালোভাবে তাদের দিনগুলো কাটাতে পারছিল। গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর কে কে আমাদের এই গল্পটি পুরোটা দেখেছেন তাদের নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার অন্য কোনো নতুন গল্প নিয়ে। আর আপনারা কি ধরনের গল্প দেখতে চান এটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন।